بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাকে আপনাকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারি না। তাই তারই দেওয়া একটা ছোট্ট বাক্যে আমরা প্রশংসা করে সকল মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিন আল্লাহ মুরুদুল্লাহ কাইনান্দা তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে এবং আরও কিছু আনুষঙ্গিক কথা বলে আজকের খুতবা ইতি ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সে আয়াতের পরিপ্রেক্ষিতে যে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব সেটা হলো রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে। সামনে আমাদের পবিত্র মাহে রমজান মাস আগত আসছে। সে মাসে আমরা আর কয়েকদিনের মধ্যেই পদার্পণ করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমার মূল বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করি। সেটা হলো এই যে আমরা জানি বা যারা আমরা ইতিহাস পড়েছি, ইসলামের ইতিহাস যারা আমরা জেনেছি, ইতিহাসের মধ্যে আমরা আমাদের সামনে এমন এক ব্যক্তিত্বকে পেয়েছি যার জীবনে জন্মের পর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত মানুষ তাকে ভালোবাসত। সব ধরনের মানুষ তিনাকে ভালোবাসতেন। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মানুষ তাকে সত্যবাদী বলতেন। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মানুষ প্রকৃতপক্ষে দুনিয়ার স্বার্থে আস্থা রাখতেন যে এই ব্যক্তিটার উপরে আমাদের ভরসা রয়েছে বা তিনি সত্যবাদী, কখনো তিনি মিথ্যা কথা বলেন না। আপনারা হয়তো অনেকে বুঝেছেন আমি কোন ব্যক্তিটার কথা বলতে চাইছি। যার জীবনে 1 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত বয়স পেয়েছিলেন, তার জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেননি। তিনি ন্যায় পরায়ণতা ছিলেন। তিনি অন্ধকারের যুগকে
আলোতে পরিণত করেছেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই দুনিয়ার বুকে আবির্ভাব হয় বা আসে, তখন অন্ধকারের যুগ ছিল, এটা আমাদের সকলেরই জানা। যারা আমরা ইতিহাস পড়েছি আমরা জানি। তথাপিও সে ব্যক্তিটাকে সব ধরনের মানুষ বিশ্বাস করত, তার কথার প্রতি আস্থা রাখত যে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুহাম্মদ সত্যবাদী একটা ছেলে। 40 বছর বয়স যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো, সর্বপ্রথম তিনি দাওয়াত দিয়েছিলেন, মানুষকে বুঝিয়েছিলেন, মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। সর্বপ্রথম যখন মানুষ তার বিরোধিতা করেছিল, সেকেন্ডের মধ্যে মানুষ পরিবর্তন হয়েছিল। আপনারা সকলে অবগত আছেন বা জানেন, যারা ইতিহাস পড়েছেন, অনেক এখানে আলেম ওলামা আছেন, আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ, জানেন। আমরা সেটা অল্প হলেও জানি যে আপনার কিনা এক পাহাড়ের ওপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ডেকে বলেছিলেন, তোমাদেরকে যদি আমি বলি যে অমুক পাহাড়ের ওই পার থেকে একটি দল আসছে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, তোমাদেরকে খতম করে দেওয়ার জন্য, এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? মানুষ এক বাক্যে বলেছিল, মানুষ এক কথায় উত্তর দিয়ে বলেছিল, মুহাম্মদ তোমাকে আমরা কখনোই কোনোদিনও মিথ্যা কথা বলতে দেখতে পাইনি। তাই তুমি যদি বলো যে ওই পাহাড় থেকে মানুষ আসছে আমাদেরকে হত্যা করতে, আমাদেরকে ধূলিসাৎ করে দিতে, এর মধ্যে কোনো দ্বিমত থাকবে না, এক বাক্যে তোমার কথা মেনে নেব। এই কথা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যিনি দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন তাহলে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিই, এমন এক রবের দিকে নিয়ে যাই যেই প্রভু ছাড়া, যেই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, যেই রব ছাড়া, যেই রিজিক দাতা ছাড়া দ্বিতীয় কোনো রিজিক দাতা নেই। এই কথা যখন মানুষের সামনে দাওয়াত দিয়ে দিলেন, সেকেন্ডের মধ্যে মানুষ পরিবর্তন, যে মুহাম্মদ পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী। সেকেন্ড তাদের লাগেনি মানুষকে পরিবর্তন হতে, যে মুহাম্মদ যাকে আমরা ছোট থেকে বিশ্বাস করে এসেছি, যাকে আমরা ছোট থেকে সত্যবাদী বলেছি, সেই মুহাম্মদ আজকে এত বড় মিথ্যা কথা বলবে। সেকেন্ডের মধ্যে তার কিনা তাকে প্রহার করতে শুরু করে। আপনারা জানেন আবু লাহাব কি ধোঁয়া দিয়েছিল, আপনারা সকলেই অবগত আছেন। তাই বলা বাহুল্য, যেটা বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্য ছিল কি, মানুষকে সৎ পথে নিয়ে আসার। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই উদ্দেশ্য নিয়েছিল যে আমি মানুষকে আমার দিকে আহ্বান করে আমার নেতৃত্ব দেব? না, সে চেয়েছিল মানুষ ভালোর পথে আসুক। সে চেয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিল মানুষ যে বিভিন্ন প্রকারের তারা রব মানে, বিভিন্ন প্রকারের মূর্তি পূজা করে, এই মূর্তি পূজা ছেড়ে যেন এক আল্লাহর প্রতি আস্থা রাখে, এক আল্লাহর পক্ষে স্বীকার করে নিয়ে তার নিজের জীবনকে বাস্তবায়ন করে। এই নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার প্রতিফল কি আমরা জানি, যে তার উপরে বদদুয়া চেপেছিল, তাকে গালিগালাজ করেছিল, তাকে অন্যায়ভাবে সব কিছু বলেছিল। বলা বাহুল্য, বলছিলাম হক সত্যের দাওয়াত এমন একটা জিনিস, প্রায় আমরা শুনে থাকি সত্যের দাওয়াত এমন একটা জিনিস, মানুষ যখনই সত্যের দাওয়াত দিতে যাবে তখনই তার উপরে অবিচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। এগুলো হতে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য, আপনার কিনা সবর করে দুনিয়ার মুখ থেকে আল্লাহর উপর বিশ্বাস করে জীবন যাপন করতে হবে। তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এগিয়ে গিয়েছিল। বলা বাহুল্য, একটা মানুষ, ইমানদার মানুষ, হাজী সাহেব মানুষ, একজন আলেম যখন মানুষকে বুঝাতে চায়, ভাই তুমি নামাজ পড়ো না কেন, নামাজ পড়ো, এটা সে নিজের জন্য বলে না। আমি বা কোনো হাজী সাহেব, কোনো মৌলভী সাহেব, কোনো আপনার মুসল্লি, ইমানদার ব্যক্তি যখন মানুষকে ভালোর দিকে আহ্বান করে,
তখন জানতে হবে এটাতে কল্যাণ আছে, তার ভালোর জন্য তাকে ডাকছে, তার নিজের ভালোর জন্য নয়। সাময়িক সে কিছু নেকি পাবে, কিন্তু পরবর্তী জীবনে তার যে কল্যাণকর হবে সেটাতে সে বুঝতে পারবে। যাই হোক, বলা বাহুল্য বলছিলাম যে সৎ পথে আমাদেরকে চলতে হবে, সৎ পথে জীবনযাপন করতে হবে। সে পথে চলতে গিয়ে অনেক বাধা প্রদান আসবে। যিনি পৃথিবীর সবচাইতে সত্যবাদী নেতা, যিনি পৃথিবীর সবচাইতে 1 নম্বর মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনা কেউ মানুষ গালি দিতে ছাড়েননি। তাহলে আপনি আমি তার কাছে কিছু নয়, তার একটা নখের, তার একটা আপনার আঙুলের যোগ্য বর্তমান পরিস্থিতিতে মানুষ নয়, আমাদের উপর আসতে পারে। যাই হোক, বলছিলাম রমজান মাসের প্রস্তুতি আমাদেরকে কেমন নিতে হবে। রমজান মাস আমাদের সামনে এসে উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা এই আয়াতটা অনেক শুনে আসি। প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো আলেমের মুখ থেকে আয়াতটা শুনি, কিন্তু আমরা এই আয়াতের মাদ্দা মতলব বুঝি, তারপরে মানুষ অন্যায়ের সাথে লিপ্ত থাকে, মানুষ অশ্লীলতার সাথে লিপ্ত থাকে, মানে মানুষ নিজের অজুহাত দেখিয়ে আপনার কিনা বাঁচতে চায়। কিন্তু আপনাকে বলছি, আপনি এই পার্থিব জীবনে সব থেকে বেশি যদি আপনি বাঁচতে চান, তাহলে কত বছর বাঁচবেন? পৃথিবীর বুকে রেকর্ড রয়েছে 900 বছর ব্যক্তি একজন নবী বেঁচেছিলেন, তার বেশি তো নয়। তো উম্মতে মুহাম্মাদি কত বছর বাঁচবে? 100 বছর, 80 বছর। আপনি 80 বছর জীবন পেয়ে আপনি কি করলেন? অভিনয়ে দিন কাটিয়ে দিলেন। রোজার মাস এলো, আপনি কিনা বলতে লাগলেন আমার এই অসুখ ওই অসুখ, এরকম করে আপনার দিন জীবনযাপন কাটাতে লাগলেন। কিন্তু একটিবার চিন্তা করুন, আজকে পার্থিব জীবনে চলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন, যে নিয়ম আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ম আইন কারণে চললে পৃথিবীতে কোনো ক্ষতি হতো না, যেটা আজকে আমাদের সমাজে হচ্ছে। প্রিয় ইসলাম ধর্মী ভাতৃবৃন্দ, বলছিলাম রমজান মাসের প্রস্তুতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে যারা আমার প্রতি ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কি করলাম? রোজাকে ফরজ করলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু যে আমি তোমাদের উপরে ফরজ করলাম বা তোমাদের উপরে জুলুম করলাম বা তোমাদেরকে চাপিয়ে দিলাম তা নয়, বরং কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা যদি ইতিহাস দেখো, তোমরা যদি নিয়ম দেখো, তোমাদের পূর্ববর্তী যে উম্মত, যে সকল কওম এসেছিলেন, তাদের মধ্যেও তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি? রোজা দিয়েছি। তাফসিরে জাকারিয়াতে এর ব্যাখ্যা বিশ্লেষণ লিখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন। আল্লাহ রব্বুল আলামিন যদি বলতেন যে তোমাদেরকে আমি দিয়ে দিলাম, এটাই শেষ কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে রমজানকে, রোজাকে ফরজ করেছে, রোজা থেকে দিয়েছিলাম, বিধান দিয়েছিলাম। তাফসিরে জাকারিয়াতে লিখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই প্রেক্ষাপটটাকে নিয়ে এসেছেন যে একজন কষ্টকর ব্যক্তি, একটা মানুষ, একটা ধরলেন দুনিয়াবী ক্ষেত্রে, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে একজন আপনার মাঠে গিয়েছে চাষ করতে, ধরলেন বোঝাবার জন্য বলছি, চাষ করতে গেছেন। তো চাষ করার বা রাজমিস্ত্রি যারা খাটতে যায় কত কষ্ট অনুভব করে, কিন্তু যারা যায়নি তারা সেই অনুভবটা করবে না। যারা ছোট ছোট বাচ্চা তারা এই অনুভব করবে না যে আপনার 10 খান ইট নিয়ে, 1 বস্তা সিমেন্টের বস্তা নিয়ে 5 তলাতে উঠতে হবে। একটা বাচ্চা ছেলে অনুভব করতে পারে না বা পারবে না যে কতটা কষ্ট। কিন্তু যখন দেখবে বা তাকে বলা হবে যে এই কাজের এতটা কষ্ট, বা তুমি ছোট আছো, বড় হয়ে এই কাজ করবা, বড় হয়ে পড়াশোনা করবা, কষ্ট করে পড়াশোনা করতে হয়, তার একটা অনুভব থাকে, সে একটা প্র্যাকটিক্যালি কি হয়, সে বুঝতে শিখে যে না, পড়াশোনা করতে হোক, কাজ করার ক্ষেত্রে হোক,
কষ্ট জীবনে করতে হবে। যদি কষ্ট আমরা না করি তাহলে আমাদের কোনোটাই সাফল্যমণ্ডিত হবে না, সফল হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রোজা রাখা প্রকৃতপক্ষে কিন্তু রোজাটা কষ্টের জিনিস। একটা মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, এটা প্রকৃতপক্ষে খুবই কষ্টের কথা। তাফসিরে জাকারিয়াতে লেখা রয়েছে যে প্রকৃতপক্ষে এটা কষ্টের ব্যাপার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদেরকে এটা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শব্দের অর্থ বোঝাতে গিয়ে বলছেন যে তোমরা যে তোমাদের উপরে কষ্ট চাপালাম, তোমরা ভাবিও না যে কষ্ট শুধু তোমাদের উপরে, মানে উম্মতে মুহাম্মাদের উপরে, এটা নয়। তোমাদের পূর্বে যেসব উম্মতগুলো এসেছিল, কওমগুলো এসেছিল, আমি আল্লাহ তাদের উপরও রোজা দিয়েছিলাম, কিন্তু তাদের নিয়ম নীতি ছিল আলাদা। প্রিয় ইসলাম ধর্মের ভাতৃবৃন্দ, সেই রমজান মাস আজকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কানেক্টেড রাখতে চাই বা রেখেছেন বলে আজকে এখন পর্যন্ত আমরা বেঁচে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন যে এই রমজান মাসে যে কত রকমের পাপ, কত রকমের গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন ইদা জা রমাদান, যখন রমজান মাস চলে আসে ফুতিহাত আবওয়াবুস সামা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তারপরে কি হয়? ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। আর কি হয়? ও গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। ও সাফাদাতিস শায়াতিন, এবং কি করা হয়? শয়তানদেরকে জিনজির দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে দেয়। কয়টা বললাম? আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনজির দিয়ে বেঁধে দেয়। তাহলে এই পবিত্র মাস রমজান মাসের এতটা এতটা গুরুত্ব রয়েছে, এতটা মূল্য রয়েছে। আর আজকে আমরা এই মাসকে, অনেক মানুষ আমরা দেখি যে অজুহাতে এই মাসকে আমরা কাটিয়ে দিই, অজুহাতের মাধ্যমে আমরা এই মাসেরকে আপনার ওভারটেক করে নিজের জীবনযাপন করি। প্রিয় ইসলাম ধর্মের ভাতৃবৃন্দ, রমজানের প্রস্তুতি নেন। যে কোনো জিনিস কাজ করার প্রথমে প্রস্তুতি নিতে হয়। একটা স্টুডেন্ট বা একটা কাজ করা যারা দিনমজুরি ইনকাম করে, তারা যখন কাজ করতে যায় সর্বপ্রথমে তার প্রস্তুতি নিতে হয়। একটা ছেলে, একটা ছাত্র যখন ফজরের নামাজ পড়ে পড়াশোনা করতে বসবে, তার একটা প্রস্তুতি থাকে যে আমাকে এবার পড়তে বসতে হবে। এই যে প্রস্তুতি, সেই রকম রমজান মাস আমাদের সামনে এসেছে, সেই রমজান মাসের প্রস্তুতি আমাদেরকে এই মাস থেকে নিয়ে নিতে হবে। বলা বাহুল্য এই বিষয়টা আরও অনেক আগে আলোচনা করা উচিত ছিল, কিন্তু সময় সাপেক্ষে আলোচনা করা হয়নি। তাই বলছি, প্রত্যেকটা মানুষ, আপনারা যারা এখানে আজকে জুমা মসজিদে এসেছেন, আপনাদের অনুরোধ বা আপনাদেরকে আকুলভাবে নিবেদন যে কোনো অজুহাত দেখায়েন না, কোনো অজুহাত দেখিয়ে রোজাটাকে বিফল করিয়েন না। এই রমজান মাস এসেছে, অনেক নেকির মাস। এই মাসে আপনার অনেক নেকি পাওয়া যায়, অনেক রকমের পাপ থেকে আপনার কিনা দূরে সরা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতে সূরা বাকারায় কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসে একটা মানুষ পরিষ্কার পবিত্র হয়ে যেন এই মাস থেকে অন্য মাসে পদার্পণ করে। তাহলে রোজা রাখার পরেও যদি আমরা নিজেকে পবিত্রতা অর্জন না করতে পারি, নিজের গুনাহকে না ঢাকতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য কপাল আর মনে হয় কাউরি নেই। যে আমরা এত সুন্দর পবিত্র মাস পাওয়ার পরেও যারা আমরা আমাদের আমল নামায় আমাদের পিছে যে পাপগুলো করেছি, সেই পাপগুলোকে আপনার কিনা মাফ করে নেওয়ার একটা মাস সামনে আসছে, তারপরে অনেক মানুষ আমরা অজুহাত দেখে কাটিয়ে দিই। কেন? প্রিয় ইসলাম ধর্মের ভাতৃবৃন্দ, অজুহাত নয়, বরং এগিয়ে আসুন, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করুন, বেশি বেশি আপনার এই যে আর কয়েকটা দিন আছে যেগুলো নফলি সিয়াম, রোজা, এগুলো করুন।
তবেই দেখবেন আপনার প্রস্তুতি হয়ে যাবে, নচেত আপনারা যে সামনে রমজান মাস আছে এগুলো আমরা করতে পারবো না। তাই প্রত্যেকটা মানুষকে আমি বলি, প্রত্যেকটা ভাইদেরকে বলি, যুব সমাজকে বলি, প্রাপ্তবয়স্ক মানুষদেরকে বলি, আপনারা কেউ অজুহাত দেখিয়ে যে আমার যাদের নিতান্ত প্রয়োজন, যাদের একেবারে প্রয়োজন রোগ রয়েছে, তারা ব্যতিরিকে যাদের রোগ নাই, শুধু রমজান মাসের রোগ আছে, তাদেরকে ভাইদেরকে বলতে চাই আপনারা অবশ্যই এই পবিত্র মাহে রমজান মাস আছে, এই রমজান মাসে আপনি আপনার আমল নামায় যে সমস্ত পাপ করেছেন সে পাপগুলোকে আপনি কি করলেন, ক্ষত বিক্ষত করে নেকিতে আপনার কিনা পরিবর্তন করে নেন। তার কারণ পৃথিবীর অবস্থা, দুনিয়ার অবস্থা, সারা বিশ্বের অবস্থা এখন খুব একটা আপনার কিনা ভালো জায়গায় নাই। যাই বলছিলাম, সকলকে এই সাদর আমন্ত্রণ, এই রোজার আপনার কিনা প্রস্তুতি নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে বলা হচ্ছে বা বলছি। সকল আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন এই সামনে পবিত্র মাহে রমজান মাস আসছে, এই পবিত্র মাহে রমজান মাসে সুন্দরভাবে সুন্দর করে এই রমজান মাসের রোজাকে পালন করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দিও, সকল আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন সুন্দর করে এই দুনিয়ার বুকে আমাদের পিছের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে যেন আমরা মাফ করে নিতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকলে বলুন আমিন।